আগে গরিব ঘরের একটা মেয়ে, বিয়ে হচ্ছিল না তাই আর কি। গরিব বলে তুই ধোঁকা দিলি? এর আগে তুই 4-4টে বিয়ে করেছিস না? হ্যাঁ, 4-4টে বিয়ে আমি করেছিলাম, কিন্তু 4-4টে বউই তো আমার এখান থেকে হারিয়ে গেল। এবার তুই নিজে হারাবি, আর কোনো মেয়ের কোনো সর্বনাশ আমি তোকে করতে দেব না। জানোয়ার কোথাকার একটাই। বেটাকে নিয়ে যেত, গলার নলিটা কেটে। একটু বলো না, বলো না একটু, নিয়ে যেও না। দাদা, ওকে মারবেন না দাদা। চুপ! এটাকে তোল, তোল। তোমার ভাগ্য ভালো, ওই জানোয়ারটার হাত থেকে তুমি বেঁচে গেলে তোমার যাতে ভালো হয় সেই ব্যবস্থা করব। খবরদার চালাকি করবে না, আমি যা বলবো মুখ বুঝে শুনে যাবে। কোন রকম ট্র্যাপ করেছো কি একদম ফিনিশ। সবই তাই রে বাহ! আরে বিয়ের ব্যবসা করে মালকড়ি তো বেশ ভালোই আমদানি করছে। কত খিঁচলে? 500। হ্যাঁ, ভগা দিচ্ছে না মানে বিশেষ অবস্থা ওই বেশি চাপ দিইনি, কারণ চাপ দিলে পার্টি হড়কে যদি যায়। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। ফুলের মতো জিনিস বেশি চাপ দিলে মাল চটকে যেতে পারে। এটা নাও, এখান থেকে হড়কে যাও। বেশ অনেক দিনের মতন তোমার এই বদনখানি কেউ যেন দেখতে না পায়। ঠিক আছে। নমস্কার স্যার। কি ব্যাপার? এতে কটা নামের লিস্ট আছে, ভালো করে রিপোর্ট তৈরি করে দেবেন। বিক্রম সিং বলেছে খুব শিগগিরই এদের পাসপোর্ট তৈরি করতে হবে। আর আর এটা স্যার, এক্ষুনি করে দিচ্ছি। কাল থেকে নতুন ওসি চার্জ নিচ্ছেন, শুনেছি লোকটা নাকি খুব কড়া। বিক্রম সিংকে নতুন ওসি চেনে না, বেশি বেগরবাই করলে দুদিনেই ট্রান্সফার হয়ে যাবে। কদিন ধরে তুমি কিছু খাচ্ছ না কেন? ওরা আমার জামা কাপড় সব খুলে নিয়ে নিয়েছে। তোমায় আমি চালাকি করতে বারণ করেছিলাম, তুমি চেঁচিয়ে লোক ডাকছিলে। এরকম জিনিস দিয়ে কেউ কখনো তোমায় মেরেছে? এরকম জিনিস দিয়ে বউটাকে বাগে আলা গেল না। আরে বাবু, যাবে যাবে। বিক্রম সিং নিজে কেসটাকে হাতে নিয়েছে, স্পেশাল ট্রিটমেন্ট চলছে। এবার থেকে আমার কথাগুলো তোমার ঠিক মনে থাকবে। হ্যাঁ, তোমার নাম তো সুষমা। সুষমা একদম ঠাকুমা দিদিমার আমলের নাম, ওই নাম তোমায় বলে যেতে হবে। তোমার নাম হবে এখন থেকে লিল্লি। হ্যালো, এটা কি থানা? ইয়েস, একবার ওসিকে দেবেন? হ্যাঁ আমি ওসি সুরজিৎ সেন বলছি। শুনুন, আমাদের পাড়ার একটা বাড়িতে বেশ কিছু সন্দেহজনক লোক যাতায়াত করছে। পরপর 3 দিন 3টে নতুন বউ এলো। আপনি কে কথা বলছেন? পরিচয় দিতে পারবো না, শেষ বিপদে পড়ে যাব। আমাদের ঢালিপাড়ার 13 নম্বর বাড়িতে মনে হচ্ছে বেশ একটা গোলমেলে ব্যাপার চলছে। গোলমাল মানে? 13 নম্বর বাড়িতে কি হয়েছে? একবার খোঁজ করে দেখুন না। হ্যালো হ্যালো, বস, পুলিশ। হ্যাঁ, কে? রাজগুপ্ত? দে একটা গ্যালাস দে। অনেক পুলিশ। হ্যাঁ, হ্যান্ডস আপ, নো মুভমেন্ট। হ্যাঁ, ইয়েস ইয়েস মাই লর্ড, এই সেই 5 জন হতভাগিনী তরুণী, বিনীতা, কল্পনা, মায়া, ছায়া এন্ড সুষমা।
মিলর্ড, বেনামে এদের বিক্রি করে বিদেশে পাচার করা হচ্ছিল। প্রত্যেকের নামে পাসপোর্ট তৈরি করা হয়েছিল, জাল পাসপোর্ট মাই লর্ড, which are already submitted before your lordship, that is exhibit number 4 my lord. দিন না হুজুরকে পাসপোর্ট গুলো। মিলর্ড, এই মেয়ে বিক্রি এবং মেয়ে পাচারের জঘন্যতম চক্রান্তের আসল অপরাধী এই এই বিক্রম সিং। মিলর্ড, এই অপরাধী কেবলমাত্র এই অপরাধেই অভিযুক্ত নন। পুলিশ বিক্রমের আস্তানায় হানা দিয়ে প্রায় 7 কেজি হেরোইন, ব্রাউন সুগার ইত্যাদি উদ্ধার করেছে। মিলর্ড, আসামি শুধু দেশের মেয়েদেরই বিদেশে চালান করে না, সেই সঙ্গে চোরাই ড্রাগের নোংরা ব্যবসার সঙ্গে সে লিপ্ত। এই লোকটি সমাজকে ধ্বংসের পথে টেনে নিয়ে যাচ্ছে। মিলর্ড, আদালতের বিচারে অপরাধীর চরম শাস্তি প্রাপ্য। দ্যাটস অল। সিং, ব্রেক কেসটা রেখে আসবে। বিক্রম সিংকে যেন আর একদিনও হাজতবাস করতে না হয়। ওকে ওকে ওকে। নমস্কার স্যার। আপনি ফোন করেছিলেন? ইয়েস স্যার। বলুন কি ব্যাপার? স্যার, আমি বিক্রম সিং এর ভাই অজিত সিং। দাদার ওপর পুলিশের একটু খার আছে। এমন মিথ্যে মামলায় আগেও 2 বার জড়িয়েছিল, কিন্তু কেস দাঁড়ায়নি। আগামীকাল রায় বেরোবে, দেখুন কেস দাঁড়ায় কিনা। স্যার, বৌদির শরীরের অবস্থা খুবই খারাপ। বয়সকালে দাদাই প্রথম সন্তান লাভ করতে যাচ্ছে। এই সময় জেল হলে বৌদির যদি কিছু একটা খারাপ হয়ে যায়। সেরকম আশঙ্কা থাকলে আপনার একজন ডাক্তারের কাছে যান। না না না, আপনি ঠিক পারবেন। দাদা যাতে বেনিফিট অফ ডাউটে মুক্তি পান তার জন্যে গরিবের যতটুকু ক্ষমতা স্যার। দেখি কি করতে পারি। আপনি বসুন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। হ্যালো, লালবাজার। এখানে আর 1 মিনিটও নয়, জলদি কাটো, পালাও, জলদি কাটো। মিস্টার অজিত সিং, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই হাত করা লাগাও। কুত্তার বাচ্চা, ওই সুরজিৎ সেন আর ওই জাজ দুটোকেই আমি দেখে নেব। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, ওপর মহলে খবর পৌঁছে গেছে। ওই 2 বেটাকে খুব শিগগিরই এখান থেকে অনেক দূরে কোথাও ট্রান্সফার করে দেওয়া হবে। দেখব ওরা কতদিন আমাকে আটকে রাখে। রাইট স্যার, রাইট। একদিন আমি ছাড়া পাবো না, সেই দিন দেখে নেব। সমস্ত সাক্ষ্য প্রমাণাদি সুবিবেচনা করে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আসামি বিক্রম সিং নারী কেনাবেচার ঘৃণ্য ব্যবসা এবং নিষিদ্ধ মাদক দ্রব্যের চোরাই কারবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। আসামি বিক্রম সিংকে আমি ইন্ডিয়ান পেনাল কোডের 363 ধারায় 3 বছর এবং নার্কোটিক অ্যাক্টের 25 ও 27 ধারায় 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। আচ্ছা সুরজিৎ দা, হ্যাঁ, পুলিশ ডিপার্টমেন্ট থেকে তোমার সাসপেন্ড করলো কেন? তোর বাবাকে ওটা রিটায়ার করতে হলো কেন? বাবাকে কলকাতা থেকে দূরে বদলি করে দিয়েছিল, তাই বাবা প্রতিবাদ করে রিটায়ারমেন্ট নিয়েছিলেন। না না, তা নয়, এক বিরাট চক্রের খেলা। বিক্রম সিং এর বিচারের পর কোন এক অদৃশ্য সুতোর টানে তোর বাবাকে রিটায়ার করতে হলো। আর আমি তাকে অ্যারেস্ট করেছিলাম বলে আমি সাসপেন্ডেড। কিন্তু আমিও ছাড়িনি। 3 বছর ধরে কোর্টে লড়াই চালিয়ে যাচ্ছি।
আমিও দেখিয়ে দেবো যে কোনো কোনো মানুষের মধ্যে এখনো মেরুদণ্ড বলে একটা বস্তু আছে। হ্যাঁ, তবে তুমি জিততে পারো যদি বাবার মতন কোনো বিচারপতি পাও। হ্যাঁ, চলি সুজিত দা। কি ব্যাপার? জানো ঝামেলা হয়ে গেল রে। 17 নভেম্বর হেমন্ত কুমারকে পাওয়া যাবে না। উনি মেদিনীপুরে কোন ফাংশনে গাইতে যাচ্ছেন। তাহলে অন্য আর্টিস্ট ঠিক করতে হবে। অন্য আর্টিস্ট? ঠিক আছে, সুশীলা গাইবে। সুশীলা? সুশীলা আবার কি? 12 নম্বর বস্তির একটি মেয়ে। কি বলছো? ওটা তো মস্তান স্মাগলার ওয়াগন ব্রেকারদের আড্ডা। ওখানে আবার আর্টিস্ট চলে কবে? জিনিয়াস যে কোথায় লুকিয়ে থাকে তাকে বলতে পারে। ঠিক আছে, ওর সঙ্গে আমি গিয়ে একদিন কথা বলে আসবো। কি হতে চাও? এমএলএ, এমপি? এত জনসংযোগ কিসের? ওরা ক্লাবের ছেলে, একটা ফাংশন করবে বন্যা ত্রাণের জন্য, তাই। তার আগে নিজের ত্রাণের কথাটা ভাবো। এত বড় একটা ফ্যামিলিতে জন্মেছো, কোন রকমে বিয়েটা পাশ করে 3 বছর ধরে শুধু হই হুল্লোড় করে কাটিয়ে দিলে। চাকরি বাকরি কিচ্ছু জোগাড় করতে পারলে না। ডিসকাস্টিং। আচ্ছা, ও কি করবে? ও তো কত চেষ্টা করছে। কি বলছো মা? একে চেষ্টা করা বলে? দিন রাত কেবল আড্ডা, ফাংশন, ক্লাব, ক্যারাটে, কুংফু। কতবার আমি ওকে বলেছি দিল্লির একটা বড় অফিসের ম্যানেজিং ডিরেক্টর আমার বিশেষ বন্ধু। আরে বাবা, আমার চিঠি নিয়ে তার সাথে দেখা কর, তোর একটা চাকরি নিশ্চয়ই হয়ে যাবে। তার কোনো ইন্টারেস্ট আছে? না না, অত দূরে না। এই তোমার দোষ। ছোট ছেলেকে এখন আঁচলে বেঁধে রাখতে চাও। তাহলে আমি আর ভেবে কি করব? চলুক, ও গাভাসেই চলুক। ফাইন ফাইন ছোটদা, আজ থেকে তোর ফুল ফ্রিডম, পূর্ণ স্বাধীনতা পেয়ে গেলি। চল এবার এই ঘর থেকে গা ভাসিয়ে কেটে পড়ি। দেখলে দেখলে কেমন সব বেয়ারা হয়ে যাচ্ছে তোমার জন্য, শুদ্ধ তোমার জন্য। ছোটদা ছোটদা ছোটদা, ফ্রাই গরম নে। কিচেনে ভাজা হচ্ছে, খেয়ে দেখলাম ফ্যানটা খেতে, তাই তোর জন্য নিয়ে এলাম। নে খা। রাখ, খাচ্ছি। না, হ্যাঁ কর, ঠান্ডা হয়ে যাবে। কাজ করবো না, বসে বসে ফ্রাই খাচ্ছিস। এরপরে দেখবি তো নিজের ভবিষ্যৎটাই এরকম ফ্রাই হয়ে যাবে। অফিস যাচ্ছ, যাও না দাদা, আমাদের মধ্যে কেন আসছো? আমার সে সময় আছে নাকি? এই ছোটদা, প্লিজ মন খারাপ করিস না। বেকার বলে ওটা খেতে ভালো লাগে? তোরা জানিস না, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে এক্সিকিউটিভ পোস্টে চাকরি আমি পেয়েছিলাম, নিইনি, ছেড়ে দিয়েছি। সে কি রে, এত বড় চাকরি ছেড়ে দিলি কেন রে? আসামে পোস্টিং। আসামে গেলে রোজ তোকে দেখতে পাবো। তুই আমাকে ভীষণ ভালোবাসিস না রে? তুই জানিস না? তো জানি। লাগছে, ছাড় তোর হাতে নখ। হ্যাঁ, লাগলো? তোর নখ কেটে দেবার লোক তো আমি। হাতের নখগুলো এত বড় হয়েছে বলতে পারিসনি? দাঁড়া, নেল কাটারটা নিয়ে আসি। একটা ছোট পাউরুটি দাও আর 25 পয়সার চা পাতা। নিবান্ধ বললো তার নামে লিখে রাখতে। যাবাক, তো নিবারণদাকে বলবি আগের খাতায় যা লেখা আছে তা আগে শোধ করতে, বুঝলি? তারপর মাল নেবে। এই শোন শোন শোন, আরো বলবি যেদিন থেকে তার মালের চোরা কারবার বন্ধ, সেদিন থেকে আমার ধারও বন্ধ। ঠিক আছে ঠিক আছে, ও আমি বলে দেবো। যা যা যা। নিবারণদার কত টাকা বাকি পড়েছে রে? এই তো সব রেখে আছে সব। কে দেখি। কি বলে বটা? বটা কি বললে? ধার বন্ধ? যা বললো তাই বলে দিয়ে গেলুম। আচ্ছা, শুনলি শুনলি বাপ যে পেঁচে পড়ছে সেটা বুঝতে পারছিস? আর তুই রোজ ভোরবেলা ভগবানের গান গাইছিস, গান একেবারে ছেঁটা করে দিচ্ছিস। দুদূর, ভগবান টগবান ওসব আমাদের জন্য নয় রে, আমাদের জন্য নয়। শুধু শুধু ভগবানকে দোষ দিচ্ছ কেন বাবা? সারা জীবন খারাপ কাজ করেছ, এখন তার ফল পাচ্ছ। তুইও আমাকে দোষ দিস। চোরাই কারবার কি ভালো কাজ বাবা? পুলিশের হাত থেকে পালাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে পাটা খোয়ালে।
ভালো মন্দ বোঝার কি তখন কোনো উপায় ছিল? এই যে তোর মা কত বড় ঘরের মেয়ে ছিল, কত বড় ওস্তাদের কাছে গান শিখত, তারপর আমার মতন একটা বেকার ছেলেকে ভালোবেসে বিয়ে করে নিজের বাপ মা ঘর বাড়ি সব ছেড়ে এই পরিস্থিতিতে এসে উঠল। কত অভাব, কত উপোস, কত কষ্ট, কিন্তু কোনোদিন তার মুখের হাসি আমি মেরে যেতে দেখিনি। তারপর তুই তখন সবে হয়েছিস বুঝলি, একটা অসুখে পড়লি। আমার যা ছিল তাই দিয়ে ডাক্তার দেখিয়েছি, কিন্তু ওষুধের অভাবে মেয়েটা মরে যাবে। তুমি দাঁড়িয়ে তাই দেখবে? কি মানুষ তুমি! কি করবো, তুমি তো সব জানো। না না, আমি কিচ্ছু জানতে চাই না, আমি শুধু আমার মেয়ের ওষুধ চাই। কিন্তু মিনু, আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি গো, আজ শুধু আমার মেয়ের জন্য। আমার মেয়েকে তুমি বাঁচাও, ওকে তুমি বাঁচতে দাও। এই তো চাই, এই তো লাইনের লোক সব দেখে শুনে দেবে, কোনো অসুবিধা হবে না। মালটা ঠিক সময় ঠিক জায়গায় যেন পৌঁছয়। বেগর ভাই হলে লাস্টটা রেল লাইনের ধারে পড়ে যাবে। এই কথাটা একটু খেয়াল রাখতে হবে। ভেতরে আয়, রাখ 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 রাখ, নামা, আস্তে আস্তে। এই নে টাকা নে, সকালে ভাগ করে নিবি, কাল সকাল চলে আসবি। যা যা। এই যে এই তোমার মেয়ের সিরাপ, তোমার মেয়ের ফুড চাই না? কত চাই? এই এক, এই দুই, এই তিন। তাহলে মালতীর মায়ের মুখে যা শুনলাম তাই ঠিক? তুমি শেষকালে চোরা কারবারে নামলে, এমন নরকে নেমে গেলে তুমি? নেমে গেছি, বেশ করেছি। পুরুষ মানুষ যেভাবে হোক টাকা রোজগার করতে হবে। টাকা চাই, টাকা, বুঝলে? টাকার গন্ধ আমি পেয়ে গেছি, ফেরার আর রাস্তা নেই। কিন্তু এই নোংরা রোজগারের ভাত আমার গলা দিয়ে নামবে না। নামবে না? তাহলে আর কি, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ো। ঘুমিয়ে পড়ো নাকি? ভালো লাগে না। মেনো আমার সর্বস্ব গেছে, তোর মাকে আমি হারিয়েছি, নিজের পাটাকে খুইয়েছি। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল মা, অনেক স্বপ্ন। তুই লেখাপড়া শিখবি, তোর মার মতো তোকে আমি গান বাজনা শেখাবো,
ভালো বিয়ে দেব, তারপরে এই নরক থেকে অনেক দূরে তোর একটা সোনার সংসার হবে। হলো না, কিছু হলো না, কিছু হলো না। নিবারণদা, নিবারণদা, কিন্তু না, এই লটা যখন আছে আজ থেকে তোমাদের কান্নাকাটি সব বন্ধ। হ্যাঁ, দেখো এই পাউরুটি আর চা পাতা। সুশীলা, বলছিলাম কি, তোমার হাতে একটু চা করে খাওয়াবে মারি আমাকে। চায়ের দরকার হলে আপনার বাবার দোকান সামনে আছে, সেখানে যান। বাপের সঙ্গে সম্পর্ক কাট করে দিয়েছি। হ্যাঁ, তো ভাবছি যে তোমার বাপ কি বাপ করে নেব। কি নিবেন না, আমার শ্বশুর বলে যাও, তোমার মেয়ের সঙ্গে আমার মালা বদল করে দাও, দেখবে তোমার মেয়েকে কিরকম একদম রানী করে রেখে দেবো। হ্যাঁ, না তোর চল সামনে, তোর পাউরিটা আমি ইয়ে করি। ল্যাংড়া পায়ে তো তোর বিয়ে না নিবারণ। আসলে নিজে থেকে কেন অফারটা দিলাম জানো? জিনিসটাকে কেন যেন আমার ভীষণ ভালো লেগে গেছে। তাই হারামজাদা, তোর বাপ এসে দাঁড়িয়েছে। কে বাপ? তুমি আমার বাপ? একটা সামান্য চালাক আমি বাপ বলবো? আরে চাওলা হলো সেটা আমার সৎ পথে রোজগার, তোর মতন লুচ্চা বদমাশ অসৎ পথে লাভ। মুখ সামলে কথা বলবে বলেছিলাম, বাপ বলে তোমাকে আমি রেহাই দেবো না। ওই লোচ্চাটাকে ঢুকতে দেখে আমি বুঝতে পেরেছিলাম কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই। যতক্ষণ আমি আছি কোনো ভয় নেই। আস্তে আস্তে। বাবা, বাবা কি হয়েছে? বাবার কি হয়েছে? এখনই একটা ডাক্তার ডাকতে হবে। বাবা, কি বাবার গায়ে রক্ত কেন? বাবা, বাবা, নীলু কাকা, নীলু কাকা, নীলু কাকা, নীলু কাকা, রক্ত, বাবার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। চল চলতে নাকি? বোধহয় সব শেষ। সর্বনাশ হয়ে গেছে। কাল রাতে সুশীলা বাপটা পটল তুলেছে। সর্বনাশ কিসের? আমি থাকতে আবার সর্বনাশ? মারারি খেল হচ্ছে নাকি? হ্যাঁ, সৎকার আর সৎকার যা করবার সব আমরাই করবো। হ্যাঁ, বাড়ি চল, বাড়ি চল।
আত্মীয়দের একটা খবর তো দিতে হবে। ঠিকানা দাও, লোক পাঠাচ্ছি। সালোটা হতা নিবারণ সাথে পয়সা খরচা করলো কেন বল দেখি? আবে ইনভেস্ট করলো, ইনভেস্ট। আচ্ছা ঠিক তুলে নেবে। ঠিক ঠিক। পয়দা তো লিবারনে মেয়েটা সে গুড়ে বালি, লটার বাবা 24 ঘন্টা গুড়ের উপর পাকা নেড়ে যাচ্ছে, মাছি বসতে দিচ্ছে না। আবে লটার বাপ দুদিনের জন্য কেটে পড়ছে। কোথায় রে? লক্ষ্মীকান্তপুর। এই তুই জানলি কি করে? আরে ঘন্টা খানেক আগে দেখি তোর বাপ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে, তো জিজ্ঞেস করলুম, বললো শালের মেয়ের বিয়েতে যাচ্ছে লক্ষ্মীকান্তপুর, শনিবারে ফিরবে। আমার সোনা হ্যাঁ, তোমার বাবার সদ্গতি আজই করে এলাম, এবার তোমার একটা গতি করতে চাইছে। আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, তাহলে আমি চিৎকার। কেন রে? চলে যান, চলে যান এখান থেকে। না, না, ছেড়ে দিন, ছেড়ে দিন। বাঁচাও! আসবে না বলছি। সোহাগ করে কাঁদতে গেলাম তো ছটকা মেরে সরিয়ে দিলে, হাত বাড়ালে পাবো না তা কখনো হয়? ফুল দেখি এবার তোমার মুখে সবাই যাতে থুতু ছেটায় এই ব্যবস্থা করবো। কে চিৎকার করছে? ও আপনি চিনবেন না, সুশীলা। কি হয়েছে সুশীলা? লটা ঘরে ঢুকেছে। ঘরে ঢুকেছে মানে? মানে বাপ মরে যাওয়ার পর সুশীলা এখন লটার সম্পত্তি। সবই তো শুনলি, এখন কি করা যায়? থানায় নিয়ে চ। আরে থানার লোকেরা মেয়েটা যেখানে ছিল আবার সেখানেই পৌঁছে দেবে। তাহলে কোনো অনাথ আশ্রম? অনাথ আশ্রম নিয়ে মাঝে মাঝে কাগজে যা বেরোয় তাতে। তাহলে কি করবি? মেয়েটাকে নিয়ে খুবই বিপদে পড়লাম জানিস। আরে কোথায় যাচ্ছে দেখ। এই কোথায় যাচ্ছ? আপনি আমাকে বিপদ থেকে বাঁচিয়েছেন, আমি আর আপনাকে বিপদে ফেলবো না। কিন্তু কোথায় যাচ্ছ তুমি? যেখান থেকে এসেছিলাম সেই সাপের খাঁচায়। মানে ওই বস্তিতে? ভালোভাবে বাঁচবো বলে মানুষের মতো বাঁচবো ভেবে এসেছিলাম, কিন্তু দাঁড়াও, তোমাকে যখন ওখান থেকে একবার নিয়ে এসেছি তখন ফিরে যাবার প্রশ্ন আসে না। একটু অপেক্ষা করো। দেখ, আমার ওখানে যে নিয়ে যাবো তারও কোনো উপায় নেই। ফ্যামিলি স্ট্যাটাস আভিজাত্য ছাড়া ওখানে কিচ্ছু জানে না। একটা বস্তির মেয়ে, কি রিয়াকশন হবে বুঝতেই পারছিস। তুই একটা কাজ কর, মেয়েটা আপাতত আমাদের বাড়িতে থাকুক, তারপর আমরা সবাই মিলে ভেবেচিন্তে যা ঠিক করবো তাই হবে। খুব ভালো হয়। তবে তার আগে কাবেরী বৌদির সঙ্গে একবার কথা বলা দরকার। তার মতামতটা। ওরে বাবা তুই চুপ কর তো, নিজের বউকে না জানি কি আর আমি এত বড় সাহস দেখাচ্ছি? ঠাকুরপো, তোমার আবিষ্কার ফ্যান্টাস্টিক। মানে? মানে তোমার সুশীলা, তোমার সুশীলা, তোমার সুশীলা। এই সুশীলা, আয় এদিকে। প্লেটে এখানে রাখ, রাখ। শোন, রণবীরের সামনে তখনকার মতো তোকে একটা মেমারি টেস্ট দিতে হবে। ভালো করে আমি যেগুলো বলছি মন দিয়ে শুনবি, হ্যাঁ? পিটি উষা, সোভিয়েত উৎসব, ব্যাগ ভলি, রবীন্দ্রনাথ, 15 আগস্ট, গাভাস্কার, অংশ, গুগলি। নে বল, সব পরপর ঠিক ঠিক বলবি। বল। পিটি উষা, সোভিয়েত উৎসব, ব্যাগ ভলি, রবীন্দ্রনাথ, 15 আগস্ট, গাভাস্কার, কংস, গুগলি। আমার মনে হয় সুশীলাকে ভালো করে পড়ালে ও প্রাইভেটে পরীক্ষা দিতে পারবে। কিন্তু পড়াবে কে? যে আবিষ্কার করেছে সে। তুমি আমার কাছে পড়বে?
সেদিন বলেছিলে না ভালোভাবে বাঁচতে চাও, মর্যাদা নিয়ে বাঁচতে গেলে পড়াশোনাটা ভীষণ দরকার। আপনি আমাকে সাহায্য করলে আমি সব পারবো। এ কি হঠাৎ প্রণাম কেন? আমি একটা বস্তির মেয়ে, আপনি আমার জন্য যা করেছেন। তোমার মধ্যে কি আছে তা তুমি নিজেই জানো না। জন্ম যেখানেই হোক, সুযোগ পেলে একটা মেয়ে অনেক বড় হতে পারে। চেঁচাচ্ছে কারা? রনার নাম করে চেঁচাচ্ছে মনে হচ্ছে। সব বাজে ছোকরার দল আমার বাড়ির সামনে দাঁড়িয়ে চেঁচাবার সাহস কি করে পায়? Stop shouting, you dirty blots! আমরা রণবীরকে চাই। রণবীরের সঙ্গে তোমাদের কি সম্পর্ক? সম্পর্ক? কি সম্পর্ক সেটা এখনই টের পেয়ে যাবেন। বাংলাকে বেরিয়ে আসতে বলুন। এত বড় স্পর্ধা তোমাদের, একজন বিচারপতির সামনে তোমরা ছুরি বার করছো। আপনি তাহলে রণবীরের বাবা জজ সাহেব? তাহলে আপনি বিচার করুন। কিসের বিচার? তাহলে হারামি রণবীর। হ্যাঁ ভাই, আপনার মতো একটা ভদ্রলোকের বাচ্চা নজর গেল কিনা সে একটা খাড়া পায়খানার দিকে। হ্যাঁ, আমার মালটাকে বস্তি থেকে তুলে নিয়ে এলো ভাই। মেয়ে ছেলে মারি বলছি স্যার, কোন রকম ঝামেলা করবো না। সুশীলাকে বার করে দিন, আমি নিয়ে ওকে এক্ষুনি পুড়ে যাবো। কে সুশীলা? 12 নম্বর বস্তিতে থাকে। এমন কোনো মেয়ে বাড়িতে নেই? নেই না। ঠিক আছে, রণবীরকে ডেকে দিন। রণবীর বাড়িতে নেই। দুটোই ফুটেছে গুরু। ফুটবে কোথায়? সালা বস্তি থেকে একটা ছুরিকে তুলে নিয়ে এসে সালা চেটে পুটে খাবে আরাম। শুনুন স্যার, আপনার ওই বাচ্চাটাকে বলে দেবেন সালা যেখানেই থাকুক না কেন লটার হাত থেকে তার নিস্তার নেই বলে দিয়ে গেলাম। আচ্ছা, 12 নম্বর বস্তি থেকে একটা মেয়েকে তুমি তুলে এনেছো? উত্তর দাও, বলো সত্যি কিনা? সত্যি। আর তাই নিয়ে একটা অ্যান্টি সোশ্যালের সঙ্গে তোমার ট্রোজান ওয়ার শুরু হয়ে গেছে। একটা অ্যান্টি সোশ্যাল যদি একটা ভালো মেয়ের সর্বনাশ করতে যায়, আমি মনে করি তাকে রক্ষা করা একটা ভালো মানুষের কর্তব্য। এত মানুষ থাকতে রক্ষাকর্তার ভূমিকা নিতে তোমাকে কে বলেছে? ছোটদা তো ঠিকই করেছে। আজকাল কে আর এমন কাজ করতে চায় বাবা? সবাই খালি দূরে দাঁড়িয়ে মজা দেখে। মিমি, আমাদের পারিবারিক মর্যাদা কোথায় নামিয়ে দিয়েছো তা জানো? তুই এটা কি করলি রণ? বস্তির একটা জঘন্য মেয়েকে। ছি 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 বলো না বৌদি, তোমরা সুশীলাকে দেখোনি? ওরা তো ট্যালেন্ট আছে। থামো থামো, ট্যালেন্ট এমনি হয় না, তার জন্য বংশ মর্যাদা চাই, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চাই, গর্ব করে বলার মতো বাপ মায়ের পরিচয় চাই। কি করে মেয়েটার বাবা? শুনেছি চোরাই চালানদার ছিল। হোয়াট? তোমার এই মহা ট্যালেন্টেড মহা গুণবতী মেয়েটিকে কোথায় রেখেছো? সুরজিৎদার বাড়িতে। তার মানে এই ভালো ছেলেটাকে এবার ডোবাতে চাও? একটা বস্তির বাজে মেয়ের জন্য এতগুলো লোকের মান সম্মান নষ্ট করছো? শোনো, তোমাকে আমি 3 দিন সময় দিচ্ছি, তার মধ্যে ওই মেয়েটাকে কোনো হোম বা আশ্রম টাশ্রমে পাঠিয়ে দেবে। ঠিকানা না জানলে আমার কাছ থেকে নিয়ে নেবে। কিন্তু আই ডোন্ট লাইক টু হিয়ার এনি বাট। বেআইনি ভাবে মেয়েটাকে তোমরা আটকে রেখেছো। আমার কথা না শুনলে আমি নিজে পুলিশ দিয়ে মেয়েটাকে উদ্ধার করে কোনো হোমে পাঠিয়ে দেবো। এর ফল কি হতে পারে আশা করি সেটা ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখার চেষ্টা করবে। তুই ঠিক জানিস মেয়েটা ভালো? একদিন আমি তোর সঙ্গে আলাপ করে দেবো, তুই নিজেই কথা বলে দেখিস। এই যে বললি চোরাই চালানদারের মেয়ে, এটা আমি তোর কাছে আশা করিনি মিমি। কে কোথায় কোন পরিবেশে জন্মালো সেটা কি তার আসল পরিচয়? তার কাজটাই তার পরিচয়।
কিন্তু তোর কাজের জন্য তোকে কেউ খারাপ বলবে, অপমান করবে, এ আমি কোনোদিন সহ্য করতে পারবো না রে। দূর পাগলি, তোর ছোটদা কি খারাপ কাজ করতে পারে? তুই দেখিস আমি কোনো খারাপ কাজ করব না। হ্যাঁ রনক, আমিও তাই চাই। তোর বাবা যা বলছেন তাই কর। মেয়েটাকে বরং কোনো হোমে টোমে রেখে আয়। শুধু শুধু অশান্তি ডেকে এনে কি লাভ? সব টাস্ক হয়ে গেছে, দেখুন। কি হলো? আচ্ছা সুশীলা, এখান থেকে যদি তোমাকে অন্য কোথাও চলে যেতে হয়? কোথায়? ধরো কোনো হোম টুমে। হোম? হ্যাঁ, যেখানে অনাথ মেয়েরা থাকে। কি হলো, কাঁদছো কেন সুশীলা? আপনি আমাকে যেখানে যেতে বলবেন যাব। না না, আমি তোমাকে কোথাও যেতে বলবো না।